মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহর নবী হচ্ছে আমার ঈমানের অংশ, আমার ঈমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ঈমান, এটা আমার ঈমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ, তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। দল আছে, তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। আমি কইছি যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী মানতইব। আর যদি না মানো, তাইলে হিন্দু খ্রিস্টান নাম, যেমন আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে পারতা না। কথা কি পরিষ্কার নাকি কথার মধ্যে কিন্তু গ্যাপ রাখছি? তো আমাদের কথা এটাই যে যারা ইসলামের কথা বলবে তারা মুনাফিকি করতে পারবে না। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্ক দেখান, বুঝাইতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন গড়া কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তোমার মতলবটা বুঝবো। এই জন্য বাজান, আমরা ওই লোকগুলারে চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না। এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় মারে। আমি কি কইছি তোমরা এটা বুঝতা না? আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথাটা না বুঝে, কোনো আপত্তি নাই, যারা বুঝার হেরা বুঝলেই চলে। বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো না, এবার হিসাব মিলাই দেখেন কি কইতাছি। রাত্রে 12:30 সময় কিতা কইতাম, দিতেন 10টার সময়, সজাগ থাকতো হুন্ত তাহিরি কিতা কয়। নরম পাইছেন তো, গেট আইসি গড়ে যাইতাম। আরে বেটা 12টা বাজে ওখানে গড়ে যাইতাম। দাওয়াত করছে 10টা মাইক দিব, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11টা 10 আর ফরক গড়ে যাইতাম। আমি গড়ে যেতাম না, সাইডে ঝাড়িতে, তারপরে বালা। কারণ আমজাদ আলী সাহেব আমার নিজে বলছে আপনি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন হুজুর আমারে বলছে স্টেজ আইতে, পাবলিক দইরা গরনে হুজুর ইজ্জতটা তা হে, এর লাগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজ আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না বেটে? আমরা একটা ভাব আছে না আমার ভাইয়েরা? এখন আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুনাফিক হাত তোলেন। ঠান্ডা করে হ্যাঁ, জোশের তেলে হাত তুইলা লেছে ব্রাজিল, হ্যাঁ তুইলা লেছে আর কি। কারা কারা খুশি একটু হাত তুলেন না দিন, কারা কারা খুশি? মুমিন। আল্লাহু আকবার, জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা এখনো, আগামী তো ইনশাআল্লাহ। কিরে জানেন, আমরা জান দিমু কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে। দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন, কেউ আগে কেউ পরে, কেউ দিনে কেউ
কেউ সকালে, কেউ কেউ দেশে, কেউ এটি তো, আর কিছু আছে কি না? হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখার হৃদয় ধারণ হবে। আর হেদায়েত না থাকলে তো শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আল্লাহ যারা মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে ডিভা দিয়ে দেয়, তারা কখনো সঠিক পথের দিশা পাবে। আর এই সঠিক পথের দিশার স্টেশন হলো, প্ল্যাটফর্ম হলো এই সুন্নি মাহফিলগুলো। এই মাহফিল আসলে অন্তত পক্ষে কিছু পান আর না পান, মুনাফিকে পাইতেন না। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের গভীরতা কত? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। এই মুহূর্তে হাজীগঞ্জে যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে একটা ঠাডা পড়লে সবাই ভয় পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ কোনো আওয়াজ ছিল না। এতক্ষণ নীরবে নীরবে, এতক্ষণ নীরবে নীরবে, নিচে 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 নিচে, এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। ডানে কোনো আওয়াজ ছিল না, বামে কোনো আওয়াজ ছিল না, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আওয়াজের সন্ধান জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে ওয়াজ শুনতেছিলি, হঠাৎ করে আওয়াজ এসেছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে এসেছে তোমরা বলতে পারো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না।